ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাবুল উইত্রি। দেখেন ভিতির অধ্যায় নিয়ে শুরু আমাদের। ভিতরি শব্দ অর্থ কি রে? বিজুর, ঠিক আছে। এখন বিজুর নিয়ে আবার একতালাপ আছে। ভিতরি শব্দ অর্থ যদি বিজুর, বিজুর নিয়ে কি আছে? একতালাপ আছে। ভিতরের নামাজ কিভাবে পড়বেন, ঠিক আছে, এটা নিয়েও একতালাপ আছে। তো আমরা আমাদের হানাফি মাযহাব মতে আমরা ভিতরের নামাজ এক সালামে 3 রাকাত, মানে 3টা পূর্ণ করি। সবাই কেউ নয়তো 1 পূর্ণ করে, নয়তো কেউ 3 পূর্ণ করে, অর্থাৎ এটাকে ভিতরি রাখে, বিজুরি রাখে। আমার কথাটা বুঝতেছেন? এটাকে ভিতরে বলা হচ্ছে। দেখেন আল ভিতরু ওয়াজিবুন, ভিতরের নামাজ কি? ওয়াজিব। তো ভিতরের নামাজের ব্যাপারে ইমাম আযমের 3 মত আছে। ইমাম আযমের এক মত হচ্ছে ভিতরের নামাজ ফরজ, আর এক মত ভিতরের নামাজ সুন্নত, আর এক মত ভিতরের নামাজ ওয়াজিব। 3টা মত আছে। এখন তদবিক কিভাবে দিবেন? সে তাহাতাবের মুসান্নিফ বলতেছেন এই 3টা মধ্যে একটা তদবিক দেওয়া যাবে। কিভাবে? উনি বিভিন্ন কল থেকে এই রেফারেন্স এনে বলতেছেন, যদি বলা হয় যে ইমাম আযমের পক্ষ থেকে ফরজ রিওয়ায়াত, তখন বলবেন এটাকে ফরজ আমলি। কি বলবেন? ফরজ আমলি। তাহলে ফরজ আমলি যদি বলি, ওয়াজিবের সাথে মিলে যাচ্ছে। এটা ওয়াজিবকেও অস্বীকার করলে কাফের হয় না, ফরজ আমলিকে অস্বীকার করলে কি হয় না? কাফের হয় না। তাই দুই দিক থেকে এটা মিলে যাচ্ছে। এই দিক থেকে বিষয়টা বুঝে গেছে। ফরজ বললে তখন বলবেন ইমাম আযমের মধ্যে কি ফরজ আমলি, যে মতটা ফরজ বলে। আর ওয়াজিব বললে, ওয়াজিব তো ওয়াজিবের জায়গায় আছে, ঠিক আছে। আর হচ্ছে সুন্নত, তো সুন্নত কি দিবেন? বলে এটা সুন্নত দ্বারা সাবেত, এটা সুন্নত দ্বারা সাবেত, হাদিস শরীফ দ্বারা সাবেত। হাদিস শরীফ দ্বারা সাবেত মানে এটাকে সুন্নত, সুন্নতের জন্য বলছেন। এমন নয় যে নামাজটাই বলছে তো হুদ কি সুন্নত বলা হচ্ছে, এই সুন্নত দ্বারা উদ্দেশ্য কি হবে? হাদিসের সুন্নত দ্বারা সাবেত। এরপর দেখেন ভিতরের নামাজ সুন্নত দ্বারা সাবেত। এরপর আল ভিতর, তবে কওলে মুখতার হচ্ছে ভিতরের নামাজ কি আর হাল মে ওয়াজিব, ঠিক আছে, ভিতরের নামাজটা ওয়াজিব। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, ভিতরের নামাজ যে ওয়াজিব হিসেবে সাবেত করেছে, কি বলছে কাছে বলে গেছে। এখন ভিতরের নামাজ যে প্রমাণ করছে, একটা বিষয় দেখেন, ভিতরের নামাজ ওয়াজিব প্রমাণ করার পিছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ আছে। মানে ভিতরের নামাজটা সুন্নত নয় কেন? দেখেন সবার মতে ভিতরের নামাজ, সকল ইমামের মতে ভিতরের নামাজ যদি কাজা হয়, কি হয়ে যায়? কাজা হয়ে যায়, তখন সেটাকে কাজা আদায় করতে হয়। সেটাই কি আদায় করতে হয়? হ্যাঁ, এই কাজা আদায়ের মধ্যে একতলাফ আছে। ইমাম আযমের মধ্যে সারা জিন্দেগি কাজাটা থেকে যাবে, সারা জিন্দেগি আপনার জন্য কাজাটা থেকে যাবে। আর শাফি অন্যান্য 3 মাযহাবের মতে আগামী দিনের ফজর পর্যন্ত কি, মানে আগামী দিনের ফজর অর্থাৎ এর পরের একদিন অন্য নামাজের সময় আসা পর্যন্ত কাজাটা কি সে আদায় করতে পারবে, ঠিক আছে। আমার কথাটা বুঝেন নাই, মানে এটার কাজা আদায় করতে পারবে। তবে ইমাম আযমের মতে সারা জিন্দেগি তার কাছে কাজা করা কি আছে, সুযোগ আছে। তার মানে কাজা করতে হবে, ভালো করে বুঝবেন। তো কাজা করা মানে দেখেন কাজা কোথায় করতে হয়? ফরজের মধ্যে। কাজা করতে হয় ফরজের মধ্যে। তার মানে এটা ফরজ আমলের সাথে সাদৃশ্য আছে, ফরজ আমলের সাথে সাদৃশ্য আছে, কারণ ফরজের মধ্যে কি করতে হয়? কাজা করতে হয়। তো যেহেতু ফরজ আমলের যে সমস্ত সূরত যেটার মাধ্যমে ফরজ আমলে সাবেত হয়, ঠিক আছে, বিশেষ করে দলিল কতির মাধ্যমে, এটা দলিল কতির মাধ্যমে সাবেত হচ্ছে না, দলিল জন্নির মাধ্যমে সাবেত। এই জন্য স্থান কোথায় গেছে? ওয়াজিবের স্থানে, সুন্নতের স্থানে নামানো হয় নাই। আমার কথাটা বুঝতেছেন? কারণ ফরজ সাবেত করতে কি লাগবে? দলিল কতি লাগবে। এটার জন্য দলিল কতি নাই, আছে কি হাদিস শরীফ। হাদিস শরীফ দলিল জন্নি, তো জন্নি থাকা মানে এটার মাধ্যমে কি সাবেত করতে পারবে? সর্বোচ্চ ওয়াজিব। তাহলে দেখেন তো হুকুম দিয়ে, এখন দেখেন একটা হচ্ছে ইল্লত দিয়ে হুকুম সাবেত করা, আরটা হচ্ছে হুকুম দিয়ে ইল্লত সাবেত করা। যখন কেউ ইল্লত দিয়ে হুকুম সাবেত করে সেটাকে বলা হয় দলিল লিম্মি, মনে থাকবে। সেটাকে বলা হয় কি? এগুলো ফিকের মধ্যে জিজ্ঞেস করানোর সময় দলিল লিম্মি কি, দলিলে ইন্নি কি, এগুলো মূলত মান্তিকের আলোচ্য বিষয়। তো মান্তিকের সাথে উসুল ফিকার কি আছে? সম্পর্ক আছে। তো দেখেন দলিলে লিম্মি মানে হচ্ছে যদি ইল্লত দ্বারা মালুল বা হুকুম সাবেত করা যায়, সেটাকে কি বলা হয়? দলিলে। যেমন মনে করেন আপনি আগুন দ্বারা ধোঁয়া সাবেত করছেন, তাহলে আগুনটা হচ্ছে ইল্লত। ধোঁয়াটা হচ্ছে ফলাফল, নাকি ধোঁয়া আগে আগুন ভরে? আগুন আগে, যেটা আগে থাকবে সেটা ইল্লত হবে। তো আপনি যদি আগুন থেকে যদি ধোঁয়া সাবেত করেন সেটাকে বলা হয় দলিলে লিম্মি। আর কেউ যদি ধোঁয়া থেকে উল্টা, ধোঁয়া থেকে কি সাবেত করতেছে? ধোঁয়া দেখছেন মনে হচ্ছে এখানে কি আছে? আগুন আছে, তার মানে এটা হচ্ছে দলিলে ইন্নি। বিষয়টা বুঝতেছেন? আগুন আছে বলতেছেন, আগুন আছে মানে 100% ধোঁয়া আছে। ধোঁয়ার যেটা সাবেত করছেন সেটা দলিলে লিম্মি, আর উল্টা হলে এটা দলিলে ইন্নির মাধ্যমে সাবেত। অর্থাৎ আমি হুকুম দেখে, হুকুম কি? হুকুম হচ্ছে কথা করতে হয়, তো কথা করতে হয় মানে এটা ফরজের সাথে কি আছে? সাদৃশ্য আছে। কারণ ফরজ তো আগে, ফরজ তো পরে, পরেরটা দিয়ে আগেরটা সাবেত করেছি, তার মানে দলিলে কিসের মাধ্যমে? ইন্নির মাধ্যমে। এগুলো মাথা রাখবেন, দলিলে ইন্নি লিম্মি এগুলো। এরপর বড় বড় আলেমরা জিজ্ঞেস করলে ওনারা এগুলো জিজ্ঞেস করে, বলে ফিকা পড়েছে ওদিকে বলো দলিল ইন্নি কি, দলিল লিম্মি কি। অনেকে হা করে থাকে এগুলো ধরো বলে, এগুলো তো জিন্দিগিতে শুনিও নাই। এগুলো আপনারা নুরা পাবেন ইনশাল্লাহ। তারপর
তারপর দেখেন ওয়াহুয়া সালাসু রাকাতিন বিতাসলিমাতিন, এটা আমাদের হানাফি মাযহাব মতে এটা 3 রাকাত, কয় সালামে? 1 সালামে। বলছে ওয়ায়াকরাউ ফি কুল্লি রাকাতিন মিনহুল ফাতিহা, প্রত্যেক রাকাতের মধ্যে সেখান থেকে কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। ওয়া সূরাতান, এবার একটি সূরা মিলাতে হবে, কারণ এটি সাদৃশ্য আছে সুন্নতের সাথে, একদিক থেকে ফরজের সাথে সাদৃশ্য, আর দিক থেকে সুন্নতের সাথে সাদৃশ্য, এগুলো আগে বলছিলাম। এই জন্য 3 রাকাতে কি করতে হয়? সূরা মিলাতে হয়। এরপর ওয়ায়াজলিসু, সে বসবে আলা রাসিল উলায়াইনি মিনহু, মিনহু মানে মিনাল উইত্রি, উইতিরের 3 রাকাত 2 রাকাত মুয়ান্নাস না, রাকাত শব্দটা এই জন্য উলায়াইন আসছে মুয়ান্নাস, প্রথম 2 রাকাতের মধ্যে, ঠিক আছে। আচ্ছা ওয়ায়াকতাসিরু আলা তাশাহুদ, সে কতটুকু করবে? মানে এর বাইরে বাড়াবে না, দুরূদ শরীফ সে পড়বে না এখানে, আমার কথাটা বুঝে গেছে? কারণ কার সাথে সাথে ফরজের সাথে, ফরজের মধ্যে দুরূদ শরীফ পড়া যায় না, যায়, এটা আমাদের সাহায্য দেওয়া ওয়াজিব। তখন এরপর ওয়ালা ইস্তাফতিহু, আর সে ইস্তিফতা করবে না। ইস্তিফতা আমাকে বলেন তো, এটা আগে বারবার পড়ানো হয়েছিল। সে ইস্তিফতা করবে না, সানা পাঠ করবে না আর কি, আপনার বলে যান কি জন্য? নামাজকে খুলে কি দিয়ে? ইস্তিফতা সানা দিয়ে পাঠতেছেও না, দামি সুতার। ওয়ালা ইস্তাফতিহু, সে সানা পাঠ করবে না ইনদা কিয়ামিহি লিসালাসা, 3 রাকাত আর সব কি বার করবে না, কারণ এটা নতুন কোনো রাকাত নয়। এটা সানা পাঠ করে কারা? ওই ইমাম ওই অন্য 3 মাযহাবের ওরা তো 2 রাকাতের মধ্যে 1 সালাম বিরায়, এরপর আবার ওটা আবার দাঁড়ায় যায়, তখন তারা কি বলে? নতুন রাকাত হিসেবে সানা পাঠ করে। কথাটা ওদের কাছে 2 সালামে বিতির, আমাদের কাছে 1 সালামে বিতির। এরপরে ওয়াইদা ফারাগা মিন কিরাআতিস সূরাতি ফিহা, ওয়াইদা ফারাগা, যখন কি হবে? ফারেক হবে, মিন কিরাআতিস সূরাতি, সূরা পাঠ করা, ফিহা ফির রাকাতিস সালাসা, 3 রাকাতের মধ্যে যখন সূরা পাঠ করা শেষ হবে, রফা ইয়াদাইহি, হাত তুলবে, হিদা উযনাইহি, কানের লতি পর্যন্ত এভাবে হাত তুলবে, ঠিক আছে, মানে তাকবীর বলবে আর কি, ঠিক আছে, 2 কানের লতি পর্যন্ত হাত তুলবে। সুম্মা কাব্বারা, হাত তুলে কি করবে? তাকবীর বলবে, প্রথমে হাত তুলবে, তারপর কি বলবে? তাকবীর বলবে। এরপর দেখেন ওয়া কানাতা কাইমান, এবং দাঁড়ানো অবস্থায় দোয়া কুনুত পড়বে, ক্বাবলার রুকুই, রুকুর পূর্বে দোয়া কুনুত করে নেবে, ফি জামিই সানাতি, পুরো বছর, মানে কেন কোনো বছরের মধ্যে ভাগ নাই, গ্রীষ্ম হলে, শরৎ হলে, বর্ষা হলে, কারণ এগুলোর ব্যাপারে ইমামদের মতামত আছে। কখন করবেন? অনেকে বলে রমজানের মধ্যে, রমজানের বাইরে, এরকম বলে রমজান গয়রে রমজান কোনো ভাগ নাই, পুরো বছরই কি করবে? দাঁড়ানো অবস্থায় কি করবে? দোয়া কুনুত পাঠ করবে, ঠিক আছে। এরপরে ওয়ালা ইয়াকনুতু ফি গায়রিল উইতরি, উইতির ছাড়া কোনো জায়গার মধ্যে কি করবে না। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহকে রদ করতেছে, ওনারা ফজর নামাজের মধ্যে দোয়া কুনুত পড়েন রুকুতে গিয়ে, এটা কুনুতে নাযিলা বলা হয়, কি বলা হয়? কুনুতে নাযিলা। ওনারা ফজরের নামাজের মধ্যে রুকুতে গিয়ে কুনুতে কি করেন? নাযিলা পড়েন। কথাটা বুঝতে, এটা ওদের মতো ওয়াজিব বা সুন্নত, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে এটা সুন্নত নয়, শুধু একমাত্র ভিতরের মধ্যে এটা ওয়াজিব, ভিতরের মধ্যে কি এটা ওয়াজিব, অন্য জায়গার মধ্যে এটা নয়। হ্যাঁ, আমরা হানাফিরাও পড়তে পারবো, কখন? কুনুতে নাযিলা পড়া যায় ফজরের নামাজের মধ্যে, যদি দেখা যাচ্ছে এলাকার মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে গেছে, ফিতনা ফাসাদ, মানুষের জুলুম বেড়ে গেছে, তখন তাদের উপর বদদোয়া করার জন্য কি পড়া যাবে? কুনুতে নাযিলা পড়া যাবে, যেন এই ফিতনা ফাসাদ ধ্বংস হয়ে যায়। বিষয়টা বুঝতে, যেমন এখানে ইয়ার মধ্যে, ফিলিস্তিনের মধ্যে যখন জুলুম হয়েছিল, অনেক জায়গার মধ্যে কি পড়ছিল? হানাফিরাও কি পড়ছিল? কুনুতে নাযিলা পড়ছিল। কথাটা বুঝতে, এদের ফিতনা ফাসাদ দূর হওয়ার জন্য। আমরা পড়ি না, আমাদের দেশে হয় না হিসেবে আমরা পড়ি না আর কি, ধরো। এরপর দেখেন, এমনি বললে কোনো ভুল নাই। এরপরে কিন্তু এমনি কোনো বদদোয়া দোয়া ছাড়া এমনিতে কি পড়া যাবে না, আমাদের মতে কুনুতে নাযিলা পড়া যাবে না। এরপরে ওয়াল কুনুতু মানাহু আদ-দুআ, কুনুত শব্দ অর্থ হচ্ছে কি? দোয়া। ওয়া হুয়া আন ইয়াকুলা, আর এটা হচ্ছে এভাবে বলা। ওয়া হুয়া আন ইয়াকুলা মানে সেটা হচ্ছে কি বলা? এভাবে বলা। কি বলা? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা হি আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আমরা আপনার কাছে কি যাচ্ছি? সাহায্য যাচ্ছি। এটা আমরা আমাদের সাথে আমরা যেটা বলি সেটার সাথে একটু শব্দ ভিন্ন আছে, ভিন্ন থাকার কারণ আছে, এগুলো অনেকগুলো মত রেওয়ায়েত আছে, ঠিক আছে, যে কোনো একটা রেওয়ায়েতের উপর আমল করলেই চলে। এরপর ওয়ানাস্তাহদিকা, এবং আপনার কাছে কি যাচ্ছি? হেদায়েত চাচ্ছি। ওয়ানাস্তাগফিরুকা, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওয়ানাতুবু ইলাইকা, আপনার নিকটই আমরা ক্ষমা প্রার্থনা করছি, তওবা করছি, মানে সকল গুনাহ থেকে। ওয়ানুমিনু বিকা, আপনার প্রতি আমরা ঈমান আনছি, ঈমান আনলাম বা ঈমান আনছি। ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, আপনার উপর আমরা ভরসা করি, ঈমান আনি, ভরসা করি, ঠিক আছে। ওয়ানুসনি আলাইকাল খায়রা কুল্লাহু, আপনার সমস্ত রকমের খায়র আপনার জন্যই আমরা সাবেত করি। নুসনি মানে আপনার পড়াশোনা করে সমস্ত রকমের কি দিয়ে? কল্যাণ দিয়ে, কারণ সমস্ত রকম কল্যাণ একমাত্র মালিককে, আল্লাহ, এই জন্য সব করি। দেখেন, এগুলো যখন আগের ফোকা সুফিয়া আমরা পড়তেন, ওনার থরথর করে কাঁপতে থাকতেন,
কারণ বলেন যে আমরা সবচেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে এই দোয়া কুনুতে গিয়ে। প্রথম নম্বর আমার কি হচ্ছে আল্লাহুম্মা নাস্তাইনুকা, আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছি। আমরা শুধু আপনার কাছে না, আমরা অনেকজনের কাছে কি চাই? সাহায্য চাই। তারপর বলতেছে কি ওয়ানাতুবু ইলাইকা, এটা পড়তেছি কোনো খবর নাই ভিতরে, তওবা করতেছি ভিতরে তওবার কোনো লেশ মাত্র নাই। তারপর বলছে ওয়ানুমিনু বিকা, এটা তো গেল আমরা ঈমান আনলাম। ওয়ানা তাওয়াক্কাল আলাইকা, কয়টার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমরা। কিন্তু ওখানে মধ্যে বলতেছে আল্লাহ আমি তাওয়াক্কুল করতেছি, পুরোপুরি মিথ্যা কথা সারাসর। ওয়ানুসনি আলাইকাল খায়রা কুল্লাহু, এবং যত ধরনের কল্যাণ সবগুলো আপনার জন্য দিই। কোথায় দেন যে যখন বিপদে পড়েন তখন আল্লাহ এটা আমার সাথে কাজ করতেছে না, একটা সবাইকে দিয়েছে আমাকে দেয় নাই। তো এইগুলো আর কি। তাও বলতেছে কি নাশকুরুকা, এটাও করি না আমরা, এটা পাইলে ওইটা পাই নাই, এটা পাইলে ওইটা পাই নাই, কথাটা বুঝেন নাই, সবগুলো মিথ্যা কথা বলি। তারপরও আল্লাহর হুকুম আসছে আল্লাহর উবুদিয়ত পালন করা, ঠিক আছে। কিন্তু সুফিয়া কেরামদের নামাজগুলো তো ওনাদের মতোই হবে, এদের নামাজ তো আর আমাদের মতো হবে না। ওয়ানাশকুরুকা, আপনার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আমরা আপনার কুফরি করি না, অর্থাৎ আপনার নিয়ামতকে অস্বীকার করি না। আচ্ছা, ওয়ানাখলাউ, আমরা খালি করি। খলা মানে কি রে? খালি করা। এখানে দেখেন, এখানে নাখলাউ বলছে না? আগে পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরাতুল খোলা ছিল, সূরাতুল খলা, হরফ জবর দিয়ে সূরাতুল খলা। সূরাতুল খলাটা কেরাত থেকে মনসুখ হয়ে গেছে, কিন্তু হুকুম বাকি আছে, হুকুম বাকি আছে। এই জন্য অনেকে বলে এই এটা পবিত্র কোরআন থেকে সাবেত। কোনটা? নাখলাউটা না, মানে এটা এর কি বল দোয়াই কোনটা পবিত্র কোরআন দ্বারা সাবেত বলে। কোরআন থেকে কোরআন শরীফে সূরাতুল খলা ছিল, এই খলা এটার আয়াত কি, এটা সূরাটা কি হয়ে গেছে? কেরাত রহিত গেছে, হুকুম এখনো কি আছে? বাকি আছে। এরপর দেখেন ওয়ানাতরুকু, আর আমরা ছেড়ে দিই মাইয়াফজুরুকা, যে আপনার সাথে কি করেছে? পাপাচার করেছে, অর্থাৎ আপনার ব্যাপারে যে মিথ্যা প্রতিপন্ন, আপনার সাথে যে পাপাচারে লিপ্ত হয়েছে, আপনার সাথে আপনার এই রাস্তার মধ্যে যারা পাপাচারে লিপ্ত হয়েছে, আমরা তাদেরকে কি করি? তরক করেছি। এদের সমস্ত রকম মুক্তাদি, বেদাতকারী, সমস্ত রকমের শিরিককারী, এগুলো থেকে আমরা কি মুক্ত। এরপরে খালি কর, মানে আমরা এটা নাখলাউ এবং নাতরুকুল আতফুত তাফসীর দুইটাই কথা। আমরা খালি করেছি, আমরা ছেড়ে দিয়েছি, মানে আমাদের থেকে তাদেরকে খালি করে দিয়েছি, আবার তাদেরকে আমরা কি করে দিয়েছি? ছেড়ে দিয়েছি। এরপর আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, ইয়া আল্লাহ আমরা কি আপনি ইবাদত করি। এগুলোর জন্য সুন্দর সুন্দর মানা আছে, এগুলো জানা, আপনি এমদাদুল বার্তা দেখবেন, মানে এগুলো প্রত্যেকটার জন্য সুন্দর সুন্দর মানা ধরছে উনি। আল্লাহুম্মা ইয়াকা না'বুদু, ইয়া আল্লাহ আমরা আপনারই কি করি? ইবাদত করি। ওয়া লাকা নুসাল্লি, এবং আপনার জন্য আমরা সালাত আদায় করি। ওয়া নাসজুদু, এবং আপনার জন্য সেজদা করি। ওয়া ইলাইকা নাসআ, আপনার প্রতি আমরা দৌড়ি, মানে আপনার প্রতি আমাদের চেষ্টা, সকল চেষ্টা কার প্রতি? আপনার প্রতি। তারপর ওয়া নাহফিদু, আমরা দ্রুত গতি করি, মানে নাসরাউ, আমরা নাসরাউ মানে কি রে? আমরা দ্রুত গতি করি। ওয়া নারজু রাহমাতাকা, আমরা দ্রুত গতিতে আপনার রহমত তালাশ করি। ওয়া নারজু মানে আমরা আশা করি, আমরা দ্রুত গতি করি আপনার রহমতের জন্য, এবং আপনার রহমত দ্রুত কি করি? তালাশ করি। এরপরে তারপর ওয়ানাখশা আযাবাকা, আমরা আপনার আযাব কি করি? ভয় করি। আচ্ছা, ইন্না আযাবাকাল জিদ্দা, নিশ্চয় আপনার বড় আযাব, আপনার কঠিন আযাব, বিল কুফারি, কাদের সাথে? কুফারদের। মুলহিক বা মুলহাক দুইটা বলা যায়। আফসা হচ্ছে মুলহিক, এই আযাবটা তাদের সাথে কি রে? সংযুক্ত। আর যদি মুলহাক বলেন তাহলে আল্লাহ তাদের সাথে কি করেছেন? সংযুক্ত করেছেন, মুলহাক ইসমে মফুল দিয়ে, ঠিক আছে। এই দুইটাই হতে পারে, তবে ফসি কোনটা? মুলহিক। এরপরে এটা হাসে তাদা বেলা বলতেছেন, ফসি হচ্ছে মুলহিক। ওয়া সাল্লাল্লাহু আলান নবী, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়া? আমাদের তো সাধারণত পড়া হয় না, কিন্তু উত্তম হচ্ছে কি পড়া? দুরূদ পড়া। এমনকি হাসে তাদা বেলা বলতেছেন এই দুরূদ পড়ার মত থেকে বেরিয়ে যাওয়া উচিত নয়, অর্থাৎ সর্বাবস্থায় দুরূদ শরীফটা রাখা দরকার। কারণ দোয়ার পর দুরূদ শরীফ, এটা দোয়া কবুলের একটা ওসিলা। হ্যাঁ, সে তাদাবের মধ্যে আপনারা পড়বেন দোয়া কবুলের একটা কি রে? যেখানে দোয়া আছে, হাদিসের মধ্যে আছে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থা থাকে, দুরূদ শরীফ পড়লে এটা আল্লাহর দরবারে কবুল হয়। বুঝে গেছে? এই জন্য এরপর কি পড়া? যে কোনো একটা দুরূদ শরীফ পাঠ করা। ওয়া আলিহি ওয়াসাল্লিম, তার সাহাবায়ে কেরামদের উপর কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। এরপরে ওয়াল মুতাম্মু, আর মুতাম্মানি মুক্তাদি বলা হচ্ছে ইয়াকরাউল কুনুতা, সেও কি করবে? দোয়া কুনুত পড়বে। কাল ইমাম, ইমামের মতো সেও কি করবে? দোয়া কুনুত পাঠ করবে। আচ্ছা, এখন দেখেন কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে কি ওয়াইদা শারাল ইমামু, যখন ইমাম কি করবে? আচ্ছা দেখেন একটা বিষয়, ইমাম মুক্তাদি দুজন সিররিভাবে, গোপনভাবে কি পাঠ করে? দোয়া কুনুত পাঠ করে। কিন্তু উত্তম হচ্ছে এখানে আপনারা এমদাদুল ফাত্তার মধ্যে এবং হাসি তাহতাবির মধ্যে, মারাকিল ফালার এগুলোর মধ্যে পাবেন যে ওনারা বলছেন এখানে যদি আজমের মধ্যে কেউ নামাজ পড়ায়, যেখানে মানুষ সচরাচর দোয়া কোনো জানে না,
সেখানে ইমামের জন্য উচিত হচ্ছে মধ্যম মধ্যম আওয়াজে, মানে একদম জাহারের মতো জাহার করেও না, বেশি আসতেও না, একদম মধ্যম একটা আওয়াজের মধ্যে দোয়া কোনোটা কি ওরা পাঠ করা, যেন তার মুখে মুখে হলেও কে পড়তে পারে, মুক্তাদিরা পড়ে অত শিখে নিতে পারে। আর যেখানে দেখতেছেন সবাই জানে এটা, তাহলে সেখানে ইমাম মুক্তাদি দুজনে কি করে করবে সিরি, যেখানে আমাদের এখানে এলাকার মধ্যে পড়া হয়, ঠিক আছে। এরপরে ওয়াইদা সরাল ইমামু, তাশাহুদ কেন দোয়া কুনুত না, হ্যাঁ দোয়া কুনুতের সাথে, মানে রুকুর আগে দোয়া কুনুতের পরে। এরপরে ওয়াইদা সরাল ইমামু, যখন ইমাম শুরু করবে ফিদ দোয়াই, দোয়া, ইমাম আবার দোয়া শুরু করবে, অর্থাৎ অনেক সময় এগুলো রেওয়ায়েত আছে যে দোয়া কুনুতের পরে আটটা দোয়া পড়ে। আমরা দেখুন যে দোয়াটা পড়লাম এটা হচ্ছে হানাফি মাযহাবের, হাদিস শরীফে দুইটা প্রমাণিত আছে। এরপর যেটা দোয়া বলবে এখন সেটা হচ্ছে শাফিঈ মাযহাবের, কার? শাফিঈ মাযহাবের। এর আগেরটা হচ্ছে হানাফি মাযহাবের। আমরা কোনোটাকে রদ করি না, দুইটাই হাদিস শরীফ দেওয়া সাহাবে, যার যেটা ইচ্ছে সেটা পড়তে পারবে। তবে ইমাম আযম এটাকে চয়েস করেছেন যেটা কোরআনের মুআফিক হয়, কারণ অলরেডি একটা কোরআন খোলা একটা সূরা আছে, ঠিক আছে, এটা কোরআনের, এই হাদিস শরীফটা কোরআনের মুআফিক, এই জন্য ইমাম আযম কোনটাকে বাছাই করেছেন, এই প্রথমটাকে বাছাই, এটা আফজল বলেছেন, কিন্তু ওইটা বললে কোনো ভুল হবে না। এরপর দেখেন তো বলছে ওয়াইদা শারাল ইমামু ফিদ দোয়া, যখন ইমাম দোয়ার ক্ষেত্রে শুরু করবে, কেন দোয়া মানে কিরকম, বাদা মা তাকাদ্দামা, কিসের পরে, যা উল্লেখ হয়েছে তারপর একটা দোয়া পড়বে, মানে এখন যেটা বলবে আর কি, এই দোয়াটা পড়বে যা উল্লেখ হয়েছে, মানে দোয়া কুনুতের পরে এই দোয়াটা যদি পড়ে। ক্বালা আবু ইউসুফ রাহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ বলতেছে কি তাবা ইউতাবিউ, তাহলে ইউতাবিউনাহু, মুক্তাদিরাও ইমামের কি করবে, অনুসরণ করবে, ওয়ায়াকরাউনাহু মাহু, এবং তার সাথেই তারা কি করবে, পাঠ করবে। অর্থাৎ আপনি শাফিঈ ইমামের পিছনে নামাজ পড়তেছেন, ওরা এই দোয়াটা পাঠ করতেছে দোয়া কুনুতের পরে, ওটার পরে এটা পাঠ করে, কারণ শাফিঈ মাযহাব এটা পড়তেছে এরা, তখন ইমাম আবু ইউসুফ কি বলতেছে, ইমামের অনুসরণ করবে, সেও পাঠ করা শুরু করবে। ওয়াকালা মুহাম্মদ রাহমাতুল্লাহ ইউতাবিউনাহু, ইমামের অনুসরণ করবে না, ওয়ালাকিন তবে হ্যাঁ ইউআমিনুনা, আমিন বলবে, যখন এটা পাঠ শেষ হবে তখন কি বলবে, আমিন। এটা পাঠ করবে না, কারণ এটা হানাফি মাযহাবে নাই, মানে হানাফি মাযহাবের জন্য এটা আফজল নয়, এই জন্য শুধু কি বলবে, আমিন বলবে। ফতোয়া ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর উপর, ফতোয়ার উপর ইমাম মুহাম্মদ আকসারুল উলামা এটার উপরে মত নিয়েছেন, ঠিক আছে। এরপরে তারপর ওয়াদ দুআউ হুয়া, আর সেই দোয়াটি হচ্ছে হাজা, সেই দোয়াটি হচ্ছে এটি, যে কোনটি, আল্লাহুম্মা হাদিনা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি দেন, হেদায়েত দিন, বিফদলিকা, আপনার অনুগ্রহে, ফিমান, ওই ব্যক্তিদের মাঝে, হাদাইতা মানে হাদাইতাহু, যাদেরকে আপনি কি করেছেন, যাকে আপনি হেদায়েত দিয়েছেন তার ভিতরে আমাকে কি দেন, হেদায়েত দেন। তারপর ওয়াফিনা, আপনি আমাদেরকে লালন পালন করুন, সুস্থ রাখুন, আপনি আমাদেরকে সুস্থ রাখুন, ফিমান আফাইতা, যাদেরকে আপনি সুস্থ রেখেছেন তাদের মধ্যে আমাদের কি রাখুন, সুস্থ রাখুন। এরপরে ওয়াতাওয়াল্লানা, ওয়াতাওয়াল্লিনা বলেন, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লি, তাহলে ইয়াতাওয়াল্লি থেকে এই তাওয়াল্লি, ঠিক আছে কিরে, এই তাওয়াল্লা না উল্টা হচ্ছে তো, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাওয়াল্লা ইয়াতাওয়াল্লা, একা তাওয়াল্লা থেকে শুধু তাওয়াল্লা আমর সিয়া, তাওয়াল্লাই নয়, কি হবে, তাওয়াল্লা আমর সিয়া, ঠিক আছে। তাহলে হবে তাওয়াল্লানা, আপনি আমাদের ওলি হয়ে যান, আমাদের অভিভাবক হয়ে যান, ফিমান তাওয়াল্লাইতা, যাদের অভিভাবক আপনি হয়েছেন তাদের মধ্যে, মানে আপনি আমাদেরকে অভিভাবকত্ব গ্রহণ করুন, ওই ব্যক্তিদের মধ্যে অভিভাবকত্ব গ্রহণ করুন, মানে আপনি ওই ব্যক্তির মধ্যে আমাদের লালন পালন করুন যাদেরকে অলরেডি আপনি লালন পালন করছেন। এরপরে ওয়াবারিক লানা, আমাদেরকে আপনি বরকত দান করেন, ফিমা আতাইতা, ওই ক্ষেত্রে যেখানে আপনি কি করেছেন, বরকত দিয়েছেন, যেখানে আপনি দিয়েছেন সেখানের মধ্যে আমাদেরকে বরকত দান করুন। এরপর ওয়াকিনা, এখানে বরকত দেন মানে ফিমা আতাইতা, মানে আল্লাহ, দেখেন মানুষের রিজিক কখনো বাড়ে না, মানুষের রিজিক কখনো বাড়ে না, তো রিজিক বাড়ে না তো কি করতাম আমরা, অনেক সময় আল্লাহ আমাদেরকে রিজিক দেন, রিজিক দেন, রিজিক মুকাদ্দার আছে, রিজিক মুকাদ্দার, রিজিকটা কখনো বাড়বে না। দোয়া করবেন রিজিকে বরকতের জন্য, এলমটা একটা রিজিক না, আল্লাহ আপনাকে যতটুকু দিয়ে রাখছে মানে এতটুকু এলম অর্জন করবে, এর চেয়ে আপনার পারবে না, এলমটা এতটুকুই থাকবে, এর বাইরে আপনি এলম অর্জন করতে পারবেন না। তো দরকার কি এলম, ওই এলমে বরকত, তো বরকতের জন্য কি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন, বরকতের জন্য কি করবেন, বলো বরকতের জন্য যা শিখছেন সেই অনুযায়ী আমল করবেন, যা শিখছেন সে অনুযায়ী কি করবেন, আমল করবেন, দেখবেন কম হলেও সেটা কি হয়ে যাবে, বরকত হয়ে যাবে ওই এলমটার মধ্যে, বিষয়টা বুঝে গেছে। এরপর তারপর দেখেন ওয়াকিনা, আর আপনি আমাদেরকে মুক্ত করুন, বাঁচিয়ে রাখুন, শাররা মা কদাইতা, যা আপনি ফয়সালা করেছেন এর মধ্যে, এই ফয়সালার মধ্যে যেগুলা শার রয়েছে, যেগুলো কঠিন রয়েছে, মানে মন্দ বিষয় রয়েছে যা আপনি ফয়সালা করেছেন, মানে যে অনেকগুলার
ব্যক্তির মধ্যে আল্লাহ দলাল রেখে রাখছেন না, এরকম ফয়সালা যেগুলো রয়েছে এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন। ওয়া ইন্নাকা তাকদি, আর আপনি তো কি দেন, ফয়সালা দেন। ওয়ালা ইউকদা আলাইকা, কেউ আপনার উপর কি দিতে পারে না, ফয়সালা দিতে পারে না। আচ্ছা, ইন্নাহু, নিশ্চয় আপনি, লা ইয়াদুল্লু মান ওয়ালাইতা, ইন্নাহু, আর না নিশ্চয় আপনি, নিশ্চয়ই সে, নিশ্চয়ই ওই ব্যক্তি, লা ইয়াদুল্লু, দলিল হতে পারে না, দলিল হতে পারে মানে অপমানিত হতে পারে না, মান ওয়ালাইতা, মান ওয়ালাইতা, যার আপনি কি হয়েছেন, ওলি হয়েছেন, আপনি যার ওলি হয়ে গেছেন সে কখনো অপমানিত হতে পারে না, মানে আপনি আমার ওলি হয়েছেন আর কি। ওয়ালা ইয়াজ্জু, আর সে ইজ্জতওয়ালা হতে পারে না, মান আদাইতা, যে আপনার সাথে কি রেখেছে, শত্রুতা রেখেছে। এরপর ওয়া তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, আপনি আমাদেরকে কি দান করুন, বরকত দান করুন। ওয়া তাআলাইতা, আমাদেরকে ওয়া তাআলাইতা, আপনি কি রে, আমাদেরকে উঁচু করুন, আমাদেরকে বরকত দান করুন, আমাদেরকে উঁচু করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি, দেখছেন এই দুরূদ শরীফটা আছে লাস্টে, বিষয়টা বুঝে গেছে। এটা আপনারা চাইলে দোয়ায়ে কুনুতের সাথেও পড়তে পারেন, ঠিক আছে, এটা উত্তম। বিষয়টা বুঝতেছেন না, বুঝেন নাই? আচ্ছা, মানে এই দোয়াটা যখন শাফি মাযহাবরা পড়বে তখন ইমাম মুহাম্মদ বলতেছেন না পড়ে চুপ করে থাকবেন, লাস্টে কি বলবেন, আমিন বলবেন, ঠিক আছে, এতটুকু। এরপরে ওয়ালাম ওয়া ইন লাম ইয়াহসিন, ওয়ামান লাম ইয়াহসিন, যে সুন্দর করতে পারবে না, আল কুনুতা, দোয়ায়ে কুনুত সুন্দরভাবে পড়তে পারে না, দোয়ায়ে কুনুত পড়ার সময় 10টা ভুল করে, দেখেন ইয়াকুলু, সে কি বলবে, আল্লাহুম্মা গফিরলি, শুধু এতটুকু বলবে। তো বলছে কি সালাতা মাররাতিন, কয়বার, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, 3বার বলবে। এটাও পারতেছে না, তো কি বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা বলবে একবার, এটা কিন্তু 3বার নয়, এটা কয়বার, একবার। অথবা কি বলবে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, 3বার বললে যথেষ্ট, ঠিক আছে। ওইগুলো না পারলে তখন, পারলে ওইগুলো পড়বে, কারণ এগুলো মাসুরা, হাদিস শরীফ দ্বারা সাবিত, এগুলো বিষয়টা বুঝে গেছে। এখানে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি 3বার বলতেছে না, এটার 5বার বলে একটা ফায়দা আছে, যখন ইয়া রব্বানা বলে, হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা যখন ইয়া রব্বানা 5বার বলবে তখন ফেরেশতারা বলে আপনার দিকে আপনার রব তাওয়াজ্জু করে আছে, যা চাওয়ার তা চেয়ে নেন। কবার ইয়া রব্বানা বললে, 5বার, কতটা বুঝতেছেন, আপনার দিকে আপনার আল্লাহ তাওয়াজ্জু করে আছে। কোনোভাবে ইয়া আরহামার রহিম যদি কেউ 3বার বলে, দোয়া করার সময় পুরো বারবার বলবেন। এরপর ওয়া ইযা ইকতাদা বিমান ইয়াকনুতু ফিল ফাজর, ওয়া ইযা ইকতাদা, যদি কেউ কি করে, ইকতাদা করে, বিমান, ওই ব্যক্তির সাথে, ইয়াকনুতু ফিল ফাজর, যে ফজরে কি করে, কোন ইয়ানি শাফি মাযহাবের কথা বলতেছে আর কি, ঠিক আছে। উনি কি সরাসরি সাহাবী এটা কথা উল্লেখ করবে হানাফি মাযহাবের কিতাবের মধ্যে, যে দোয়ায়ে কুনুত পড়তেছে ফজরের মধ্যে, তার সাথে কি করে, ইকতাদা করে। এক কথায় যদি হানাফিরা শাফিদের পিছনে ইকতাদা করে, তখন কমা মাউ, তার সাথে দাঁড়িয়ে থাকবে, সে যেরকম আছে আপনি যেরকম দাঁড়িয়ে থাকবেন। বলে ফি কুনুতিহি, তার কুনুতের মধ্যে, সাকিতান ফিল আজহার, জাহিরের রাওয়ায়াত, অধিক প্রসিদ্ধ রাওয়ায়াত মতে সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, সে আওয়াজ করে পড়বে না, কথাটা বুঝে গেছে। তারপর ওয়ায়ারসিলু ইয়াদাইহি, হাতগুলোকে ছেড়ে দিবে, ছেড়ে দাঁড়িয়ে থাকবে, কথাটা বুঝে গেছে। ফি জামবাইহি, তার উভয় পাশে হাত দুটাকে ছেড়ে, রুকু থেকে ওঠার পরে সে কুনুত নাযিলা পড়তেছে, তা আপনি এভাবে হাত ছেড়ে দিয়ে আপনি এমনি দাঁড়িয়ে থাকবেন, কথাটা বুঝে গেছে। হ্যাঁ, আমাদের হানাফিরা অনেকে বলছে, বলো ও যখন পড়তেছে ইমামের মোতাবেক আপনিও কি করেন, কুনুত নাযিলা পড়া শুরু করেন, ঠিক আছে। তো আমরা হানাফির মতো যেহেতু এটা না বিধির ছাড়া অন্য জায়গায় গয়ের মশরু, এই জন্য আজহার রেওয়ায়াত সবচেয়ে বেশি স্পষ্ট রেওয়ায়াত হচ্ছে এই ব্যাপারে, যে সে কি করবে না, কোনো কিছুই করবে না। এরপর দেখেন আবার পড়লে কি ভুল হবে, আমরি ভুল হবে না। এরপরে ওয়াইদা নাসিয়াল কুনুতা, যদি কেউ দোয়া কুনুত পড়তে ভুলে গেছে, আফিল উইত্রি, ভিতরের মধ্যে দোয়া কুনুত পড়তে ভুলে গেছে, ওয়া তাযাক্কারাহু, সে সেটাকে স্মরণ করেছে, ওয়া তাযাক্কারা, সে স্মরণ করেছে, হু দোয়া কুনুতকে, আফির রুকুই, রুকুর মধ্যে, আউির রাফঈ মিনহু, অথবা রুকু থেকে ওঠার সময় তাকে স্মরণ হয়েছে, তো কি করবে, লা ইয়াকনুতু, সে আবার দোয়া কুনুত, ও আপনি রুকুতে চলে গেছেন, বলে কি আমি দোয়া কুনুত পড়ি না, আপনি উঠে যাবেন, এই উঠে যাওয়াটা বেশি মন্দ কাজ। কুদরির মধ্যে আছে ফাকাত আসাউ, হেদায়ের মধ্যে আছে, যদি এরকম কেউ করে তাহলে সে বড়ই কি কাজ করলো রে, মন্দ কাজ করলো, ঠিক আছে। কারণ আপনি ফরজ আদায় করতে গেছেন, ফরজ রুকুটা ফরজ না, ফরজ থেকে ওয়াজিবের জন্য ফিরে আসতেছেন, এটা ভালো কাজ মনে হয় না, কোনটা ওয়াজিব না, আপনি ফরজ থেকে কোথায় ফিরে আসতেছেন, ওয়াজিব, এই কাজটা বেশি খারাপ কাজ, কতটা বুঝতেছেন। এই জন্য রুকু করলে রুকু দিয়ে চলে যাবেন। হ্যাঁ, কেউ রুকু তো দোয়া করুন, তাকে ধরে মারি ফেলবেন, নামাজ ভেঙে ফেলবেন, বলবেন না, নামাজ হয়ে যাবে, তবে এই কাজটা কি করেছে, সে মন্দ কাজ করেছে, বিষয়টা বুঝে গেছে। একবার রুকু করলে আবার কুনুত করা পরে রুকু করার দরকার নাই, সে একবার রুকু করছে, এখন মনে করে দোয়া করতে পারি না, ওটা আবার দোয়া কুনুত পড়ছে, আর রুকু করার দরকার, কারণ রুকুটা হয়ে গেছে। যেমন নাকি এটা মনে হবে সে রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়তে দেয়, এবাদতের মধ্যে তাখির করলে কি হয়, সাজদা ওয়াজিব হয়, তার উপরে সাজদা ওয়াজিব হবে। আর আপনার জন্য উত্তম হচ্ছে সবচেয়ে কোনটা, আপনি উঠবেন না,
আপনি কি দিয়ে দিবেন, রুকু দিয়ে দিবেন, রুকু দিয়ে যথারীতি করবেন, লাস্টে কি দিবেন, সাহস দিয়ে দিবেন, হয়ে গেছে। এরপর হ্যাঁ মুক্তাদির লোকমা দিয়ে ইমাম এটা পাগল উঠে যাবে আর কি, ধরো। এরপর দেখেন ওয়াইদা নাসিয়াল কুনুত ফিল উইত্রি ওয়া তাযাক্কারাহু ফির রুকুই ওয়ার রাফই মিনহু, ঠিক আছে, তখন লা ইয়াকুনু সে করবে দোয়া কুনুত পড়বে না, এটাই হচ্ছে উত্তম তার জন্য। তারপর ওয়ালাউ কানা তাহা যদি পড়ে ফেলে বাদা রফি রাসি মাথা ওঠানোর পরে যদি পড়ে ফেলে মিনার রুকুই লা ইউঈদুর রুকুয়া, সে রুকুকে আর কি করবে না, ইয়াদা করবে না, কারণ এক রাকাতের মধ্যে দুইটা রুকু নাই। এরপরে ওয়ায়াসজুদু লিসসাহবি, লাস্টে কি দিবে, সাজদা দিবে, লিদাওয়ালিল কুনুতি, কুনুত জায়েল হওয়ার কারণে, মিন মুহাল্লিহিল আসরি, তার আপন স্থানে, মানে ও পরে দোয়ায় কুনুত পড়ুক আর না পড়ুক, আপন স্থানে চলে যাওয়ার, আপন স্থান থেকে চলে যাওয়ার কারণে সাজদা আবশ্যক। আমরা বলছিলাম তাখিরুল উজুব, তাখিরুল ফরজ, এগুলোর মাধ্যমে কি আবশ্যক হয়, সিজদায়ে সাহাব আবশ্যক হয়। এরপরে ওয়ালাউ রাকাল ইমামু, আর যদি ইমাম যদি কি করে, রুকু করে, ক্বাবলা ফিরাগিল মুক্তাদি, মুক্তাদি ফারেক হওয়ার আগে, মুক্তাদি এখন দোয়া এখন পড়তে পারে নাই, ইমাম কোথায় চলে গেছে, রুকুতে চলে গেছে, এটা তো মুক্তাদির উপরেও ওয়াজিব, এখন রুকুতে চলে গেছে, বলছে কি ক্বাবলা ফিরাগিল মুক্তাদি, অর্থাৎ মিন কিরাতিল কুনুত থেকে, কিরাতুল কুনুত থেকে ও শেষ হয়ে গেছে, ওর ইমামের রুকুতে চলে গেছে, আপনার এখন শেষ হয় নাই, তো বলতেছে কি আও ক্বাবলা শুরুহি ফিহি, অথবা এখন শুরু করতে পারেন নাই, ইমাম কোথায় চলে গেছে, মানে আপনি উঠতে উঠতে সারাদিন ফেলে দিচ্ছেন, ইমামে কেন, বা আপনি এটা মানতে মানতে সারাদিন চলে যাচ্ছে, এটা ফেলে দাও তো কি, আগে আগে ইমাম কোথায়, আপনি আল্লাহু আকবার করে আল্লাহ আকবার যে ডাক দিয়েছেন ওই ডাকের মধ্যে ও বড় শেষ কোথায় রুকুতে চলে গেছে, এখন আপনি ওকে বানো নাই, তো বলা হচ্ছে কি খফা, তো এখানে কি বলছে ক্বাবলা শুরুহি, শুরুহি মানে ওই মুক্তাদি শুরু করা, ফিল কুনুত, কুনুতের মধ্যে শুরু করার আগে কি চলে গেছে, ইমাম রুকুতে চলে গেছে। আচ্ছা ওয়া খাওফা, এখন সে ভয় করতেছে, কি ভয় করতেছে, যদি আমি এটা পড়ি খালি ইমামের সাথে আমি রুকু পাবা না, যদি খফা ফৌতার রুকু, যদি রুকুর ফৌতা খফ থাকে তাবা ইমামাহু, ইমাম অনুসরণ করবে, তো এটা পড়বে না, না পরে কোথায় চলে যাবে ইমামের। আর যদি ফৌত হওয়ার অনুসরণ না করে, মানে আমি এটা পড়তে পড়তে ইমাম এখন কোথায় থাকবে, এরকম। আমরা সেদিন ঢাকা গেছিলাম, ও বাপরে বাপ, রুকু দিয়ে করে রুকু না, একটা রুকুর মধ্যে আপনি পুরো মেরাজ করে চলে আসতে পারবেন, মানে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে এত সময় লাগে না, যতক্ষণ কোথায় যাচ্ছে রুকুতে। এখানে আমি ও যখন রুকু দিয়েছে, আমি তখন উজু করতে ঢুকছি, উজু করে এসে আমি এখানে আরো 7-8 বার পড়তে পারছি সুবহান রাব্বিয়াল আযীম, এটা আমি তো মনে মনে বুঝে গেছি আজকে আমাদের নিস্তার নাই, আর 10 মিনিট খাইছে ইয়াটা নামাজ, 4 রাকাত নামাজ পড়ার জন্য জোহরের, কতক্ষণ যে করছে একটা নামাজ, এগুলো তৃতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর আর কিছু নাই, এটাও সারাদিন যেন লাগতেছে এখানে, মানে তোয়ারুল মুফাসসাল থেকে পড়ে ফেলতেছে নামাজ, এগুলো উচিত না আসলে, ধরেন। এরপরে খেয়াল করো, তারপর কি বলতেছে ওয়াখাবা ফাতারকে তাবা ইমামাহু, এরপরে ওয়ালাউ তারাকাল ইমামু আল কুনুতা, আর যদি ইমাম কি ছেড়ে দেয়, ইমাম কুনুত ছেড়ে দিছে, ইমাম কুনুত পড়ে নাই, এখন মুসল্লিকে ডাক মারে উঠে ফেলবে কিনা, তো ইমাম ছেড়ে দিছে, বলছে ইয়াতি বিহিল মুতাম্মু, এই ইমাম ছেড়ে রুকুতে চলে গেছে, তাহলে মুক্তাদি যত সম্ভব মুক্তি কি করে ফেলবে, কুনুত আদায় করে ফেলবে। আচ্ছা কখন, ইন আমকানাহু, যদি ইন আমকানা, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, ফাইল পর উল্লেখ করবে হু, ওই ব্যক্তির জন্য কি সম্ভব হয়, মুশারাকাতুল ইমামি, ইমামের মুশারাকাতটা যদি ওই ব্যক্তির জন্য সম্ভব হয়, ফির রুকুই, ইমাম রুকু কোন না পরে কোথায় চলে গেছে, বলে চলে গেছে আর কি, ঠিক আছে। আপনাদের যদি সম্ভব হয়, আপনারা পরে কোথায় যাবেন, যদি ইমামকে রুকুতে পাওয়া সম্ভব হয়, ঠিক আছে, ওয়া ইল্লা তাবাহু, অথবা কি করবে, তাকে অনুসরণ করবে, ওকে টান মারি তুলে ফেলবেন ইয়া করে লুকমা দিয়ে, কথাটা বুঝতে দেন না, বুঝেন নাই, কারণ এখানে লুকমা দেওয়া যায় না ওদের জন্য, কারণ এর জন্য ছাড়া আছে না, বিধান আছে, দেখেন লুকমাকে অযথা যেখানে সেখানে লুকমা দিবেন, যাদের লুকমা তাদের নামাজও চলে যাবে এ ফালতু লুকমাগুলো দিলে। এই জন্য লুকমা দিবে কারা, একমাত্র যে এই লুকমা সম্পর্কে ওয়াকেফার আছে, সাধারণ কোনো পাবলিকের সাথে কি দিবে না লুকমা, কারণ ওরা মহল বুঝবে না। এরপরে এটা একটা তো আমাদের অংশ লুকমাটা নাকি না। এরপর দেখেন ওয়ালাউ আদরাকাল ইমামা, আর যদি কেউ ইমামকে পাই, ফির রুকুই সালাতি, তৃতীয় নামাজ, ওই তৃতীয় রাকাত ভিতরে তৃতীয় রাকাতে রুকুতে পাইছে, তো বলছে কি মিনাল ভিতরের মধ্যে কানা মুদরিকান লিল কুনুত, সে কুনুতের মুদ্রেক হয়ে গেছে, মুদ্রেক মানে সে কুনুত পেয়ে গেছে, তার মানে সে আজ যখন 2 রাকাত পড়বে, রাকাত পাইছে না সে, তো রাকাত পাইছে মানে সে কুনুতও পেয়ে গেছে, বাকি 2 রাকাত সে কি করবে, কজা করবে, তার কাছে আর কুনুত আদায় করতে হবে না।
ফালা ইয়াতি বিহি, সেটাকে আদায় করবে না। ইতিয়ানের সালাত যখন বাসা অর্থ কি হয়? আদায় করা, ঠিক আছে? ইতার সালা ইতিয়ান বলতেছি, ইতার সালা যখন কি আসে? বাস। ইতিয়ান নাকি ইতা? আতা ইয়াতি না, ইতা উন্টি আছে তো। হ্যাঁ, আতা ইয়াতি ইতিয়ান, ইতিয়ান বলছি না, ঠিক আছে ইতিয়ান। এরপরে ফালা ইয়াতি বিহি, সে এটা কি করবে না? আদায় করবে না। ফিমা, ওই ক্ষেত্রে সুবিকা বিহি, মানে ফিমা বিহি, ওই বিষয়ের দ্বারা, ওই বিষয়ে সুবিকা, যাকে সাবেক, যাকে সে অগ্রসর, যাকে অগ্রসর করা হয়েছে, অগ্রসর করা হয়েছে মানে সে 2 রাকাত পায় নাই, তার মানে সে মজবুক। তো সুবিকা থেকে মজবুকের মজবুত শিখে না, 2টাকে সে অগ্রসর করে সামনে চলে আসছে, 2টাকে ফেলে সামনে চলে আসছে। তাহলে ফিমা বিহি, এই বলা হচ্ছে ফিমা বিহি সুবিকা, যে 2 রাকাতের ব্যাপারে সে কি হয়েছে? মজবুক হয়েছে। এভাবে অনুবাদ করেন, ফিমা বিহি, যার দ্বারা সুবিকা সে কি হয়েছে? মজবুক হয়েছে। ওই নামাজগুলোতে যার দ্বারা সে মজবুক হয়েছে, সে নামাজগুলোতে সে কি করবে না? আদা করবে না। কাকে আদা করবে না? কুনুতকে আদা করবে না, কুনুতকে আর পড়তে হবে না। এরপর ওয়ায়ুতিরু, সে উইতির পড়বে বি জামাতিন ফি রমাদানা, ইউতির মানে ইউতিরু ইস্তেহবাবান অথবা ইউতিরু সুন্নতান, সুন্নত হিসেবে, এই সুন্নত হিসেবে কি করবে? উইতির করবে বি জামাতিন, কিসের সাথে? জামাতের সাথে, ফি রমাদানা ফাকাত, অর্থাৎ একমাত্র রমজান মাসেই বিতিরটা জামাতে করা হচ্ছে সুন্নত অথবা মুস্তাহাব, সুন্নত অথবা মুস্তাহাব। কারণ সাহাবে কেরামে এইভাবে করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, ঠিক আছে? ওনারা কিভাবে করেছেন? বিতিরকে জামাতে পড়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম প্রমাণ পাওয়া যায়, উনি রমজানের মধ্যে কি করেছেন? বিতিরকে জামাত সহকারে আদায় করেছেন। এটা সুন্নত অথবা কি মুস্তাহাব। কেউ যদি বলেন আমি পড়বো না জামাতে, কোনো সমস্যা নেই, তবে তার জন্য উত্তম হচ্ছে জামাতে পড়া, কারণ অলরেডি সে তারাবিটা কি পড়েছে? কারণ তারাবি ছিল না সুন্নতে মুআক্কাদা, তো সুন্নতে মুআক্কাদা যখন তুমি জামাতে পড়েছো, তোমার জন্য উচিত হচ্ছে ওয়াজিবটাও কি পড়া? জামাতে পড়া, এটা তোমার জন্য উচিত, এটা উত্তম। কথাটা বুঝেই সেই জন্য তাগিদ দেওয়া হয় আর কি, না কথাটা বুঝেন নাই? আচ্ছা, তার মানে দেখেন তো, এই ওয়া সালাতুহু, আর তার নামাজ, মাল জামাতি, জামাতের সাথে, ফি রমজান, তার নামাজ মানে ভিতরে নামাজ আর কি, জামাতের সাথে রমজানের মধ্যে, আফদলু, অধিক উত্তম, মিন আদাই ইহি মুনফারাদান, ওই ব্যক্তির আদায় করা একাকী অবস্থায়, এটা কি উত্তম, ঠিক আছে? আখিরাল লাইলি, কারণ বিতিরটা একদম শেষ রাতে উত্তম, তো এখানে শেষ রাতে হচ্ছে কি উত্তম? জামাতের সাথে পড়া উত্তম। ফি ইখতিয়ারি কাজী খান, কার মতে? ইমাম কাজী খান রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুসারে, ওনার ইখতিয়ার অনুসারে একাকী চেয়ে জামাতে পড়াটা কি উত্তম বেশি। এই ইখতিয়ারি কাজী খানের উপর হেদায়াওয়ালা সহ অনেকে একমত পোষণ করেছেন যে এটার উপরেই কি হবে? ফতোয়া হয়ে যাবে, এবং এটার উপরে হানাফিরা ফতোয়া দিয়ে দেখেন। এখন একটা বিষয় দেখেন, একটা বিষয় দেখেন, তার মানে বোঝাচ্ছে বিতিরের নামাজ এটা রমজানের মধ্যে সুন্নত, তার মানে গয়রে রমজান সুন্নত, এটা বিদাত। তো এখন জামাত সহকারে, এখন নফল নামাজ যেগুলো রয়েছে সেগুলা জামাত সহকারে গয়রে রমজানে যায় কিনা? কারণ এখানে আপনি তারাবির নামাজ, এটা নফলের হুকুমে না, হুকমান নফল, তো এটা জামাতে পড়তেছেন। গয়রে রমজানের মধ্যে নফল জামাতে পড়া যাবে কিনা? কোন কোন আমাদের ফুকায়ে কেরাম সরাসরি এটা ইউকরাহু বলেছেন, ইয়াকরাহু, এটা কি মাকরুহ হবে, মাকরুহ হবে এরকম পড়া। তবে ইমাম তাহাবী রহমতুল্লাহ খুব সুন্দর উল্লেখ করতেছেন, উনি বলতেছেন মাকরুহ হবে তখন যেটা এটা আলা সাবিলিত তাদাই হবে, যদি আলা সাবিলিত তাদাই, আলা সাবিলিত তাদাই মানে মানুষকে আহ্বান করে, এই আসো আসো এখানে নফল নামাজ হচ্ছে, নফল নামাজ হচ্ছে জামাতে, এরকম যদি করে এই নামাজটা মাকরুহ। কথাটা বুঝে? আর যদি আলা সাবিলিত তাদাই না হয়, মানে আমরা একত্র হয়েছে, আপনারা কয়েকজন মানুষ চাচ্ছেন কি করতে? জামাত আদায় করতে, এক্ষেত্রে জামাত আদায় করতে কোনো সমস্যা নেই, কোনো কারাহাত নেই, না মকরে তানজিহি না মকরে তাহারিমি। তবে বাহার হাল কোনটা? এই নফল নামাজ ঘরে পড়া একাকী অবস্থা সবচেয়ে কি উত্তম। এখন আসেন, তাহলে আমরা তো জানি নফল নামাজ ঘরে পড়া সবচেয়ে উত্তম। তখন প্রশ্ন হচ্ছে, হুজুর সবে কদর, সবে বরাতের নামাজ মসজিদে গিয়ে কেন পড়েন? ঘরে পড়া উত্তম তো সবাই মানতেছেন, আপনারা হানাফিরা সবাই মানেন ঘরে পড়াটা উত্তম নফল নামাজ, রাসূল পাকের হাদিস দ্বারা ওটা প্রমাণিত। নফল এগুলো আল্লাহর সাথে মোনাজাত করা, তো মোনাজাত যত নীরবে হবে, যত একাকী হবে ততই কি উত্তম। আর এটার মধ্যে রিয়ার সম্ভাবনা থাকে না, বিষয়টা বুঝেছেন? নফলের মধ্যে রিয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখন বিষয়টা হচ্ছে কি, তো এখানে আমরা যে যেটা লাইলাতুল কদরের মধ্যে করি, তারপর লাইলাতুল বরাতের মধ্যে করি, ওইগুলা কি আপনি কি মানে এরকম বলবেন যে এগুলা আফজল নয়? এগুলো আরেক দিক থেকে আফজল। বলে কোন দিকটা? আপনি শুধু একদিকে লক্ষ্য করে ফতোয়া দিয়ে দিলে হবে না, চারিদিকে পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে আপনাকে কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। মনে করেন আমি একটা বিষয় বলি, এই যে আমরা সবে কদরের মধ্যে, সবে বরাতের মধ্যে মসজিদের মধ্যে জামাত করি,
একটা মানুষ কিছু জামাত হয় না, অনেক মানুষ হাতে জিন্দিগিতে নামাজ পড়ে না, তারাও কিন্তু সেদিন একত্র হয়। এখন আপনি যদি আয়োজনটাই না করেন, একজন মানুষকে নামাজে 2 রাকাত দাঁড় করানো উত্তম নাকি না করানো উত্তম? কাজটা তো বিদাত না। মানুষকে আনা এখানে জামাত একসাথে পড়া, বসেন আলাদা যদি ছবির তাদাই না হয়, এখানে তো বলতেছে না এখানে লাইলাতুল কদরের নামাজ হচ্ছে, আসো আসো এরকম বলতেছে, কেউ মানুষ একত্র হয় ডাকে না। এটা একটা রসম হয়ে গেছে, মানুষ এখানে একত্র হয়ে কি করবে? ইবাদত করবে কেউ, কিন্তু কেউ কাউকে এই পর্যন্ত কোনো মসজিদে এলান করছে? আপনি যদি বন্ধের এলানের মতো হয়ে গেছে, এলানের মতো হয়েছে কিনা সেটা ভিন্ন ব্যাপার, ডাকছে কিনা কেউ? ডাকে নাই। সবাই একত্র হয়েছে, কিছুক্ষণ সবাই কদরের ফদাইল আলোচনা। কেন ফদাইল করে কেন আলোচনা করবে? আলোচনা করবে যেন সারা রাত ইবাদত করবে, একটা কি পাই, স্পৃহা পাই, মানুষের মধ্যে একটা ইবাদত করতে জাগ্রত হয়ে যায়। তাহলে মানুষ 10টা মানুষকে ধরে আপনি ইবাদত করতে পারা, এটা ভালো কাজ নাকি আপনি নফলটা গোপনে গোপনে পড়া এটা ভালো কাজ? সারা রাত পড়েন না আপনি, কিছুক্ষণ সময় যদি কিছু মানুষকে নিয়ে কি করতে পারেন, অন্তপক্ষে একত্র করে নামাজ পড়তে পারেন, এগুলো আপনার কাছে সুবতের মধ্যে আছে না? নামাজের মধ্যে এর গুনাহ করার কোনো পসিবিলিটি আছে? এইকে যখন আপনি বাড়িতে পাঠাবেন, গিয়ে ঘুমাবে দেব, বেশি মানুষ এরকম, মানে এখানে এমনি কান্না রান্না করে যাবে, ওই দিকে বাড়িতে গিয়ে আমি সারা রাত ইবাদত করবো, বাড়িতে কিছুক্ষণ 2-4 রাকাত পড়া পরে বলো একটু করে ঘুমাই যাই, ঘুমাবে দেয়, এটা একবারে ফজর নামাজ আর নাই। বিষয়টা বুঝতেন তো? এইদিকে কিছুক্ষণের জন্য হলে মসজিদে রাখতে পারতেছেন, এটা উত্তম নাকি উত্তম? আল-আমরু বিল মারুফ, বিষয়টা বুঝে, এটা অন্য কারণে হচ্ছে উত্তম। বিষয়টা বুঝে আপনার কাছে পারিপার্শ্বিক খবর রেখে ফতোটা দিতে হবে, এমনি আনতাতে ফান্তাতে একদিকে ফটো দিলে হবে না। এরপর দেখেন এটা না তো, এটা আজকে সব নামাজ হবে এটা বলে না তো। এখানে বলা হয় যে মানে আমরা এসে আজকে এখানে মসজিদের মধ্যে কি পড়বো, নামাজ পড়বো, এটা তো বলা হয় না যে আজকে এখানে জামাতে নামাজ হবে। বিষয়টা বুঝেন নাই? ওখানে একত্র হওয়ার পর ওদের সিদ্ধান্ত আবার কি পড়ে, জামাতে নামাজ পড়ে। সবাই বড় তার নামাজ পড়বে মানে জিনিসটা এটা বুঝায় না যে আমরা সবাই জামাতে গিয়ে পড়বো, সবাই তোমরা আসো জামা শুরু হয়ে যাচ্ছে, কথাটা বুঝেন? জামাতের এলান হয় না এটা, এটা হচ্ছে মানে আজকে সবাই আমরা একত্র হবো, এখানে বসে কিছুক্ষণ ইবাদত করবো, সেটার এলান হয়, জামাতের এলান হয় না, এটা মাথায় রাখবেন। এরপরে দূর না ধরো কলা ওয়াহুয়া সহি, এটা কি রে সহি, এটা যদি আল্লাহ সাবিলে, আমি একটা কথা কোথায় হচ্ছে না হচ্ছে কোনো, যদি আল্লাহ সাবিলে তাদাই হয় সেখানে মুখ, বিষয়টা বুঝে। তবে কিছুর জন্য দাদা এটাও তো হবে, জামাতের জন্য। এমনি নামাজ পড়বো, আমরা সবাই বলতেছি চলো আমরা গিয়ে একটু খানকা এখানে গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ি, এটা কি গুনাহ হয়েছে? তখন বলেন আমরা নফল নামাজ চলাই জামাতে পড়ে গিয়ে ওখানে পড়ি, তখন না কিসের কথা আসবে, মাকরুর কথা আসবে। এরপরে ওয়াকালা ওয়াহুয়া সহি, আর ওয়াকালা ইমাম কাজিহান বলেছেন হুয়া সহি, এটা কি মত? বিশুদ্ধ মত। কথাটা বুঝেছে? মানে একাকি পড়াচ্ছে, জামাতে পড়া কি উত্তম। ওয়াসাহহা গায়রুহু খিলাফাহু, অন্য জন এটার খেলাফ কি বলেছেন, সহি। ওনারা বলেছেন সর্বাবস্থায় আখিরুল লাইল জামাত ছেড়ে আখিরুল লাইলের মধ্যে কি পড়া, বিতির পড়াটা উত্তম, ঠিক আছে? তো আকসরুল উলামা কার উপর ফতোয়া দিয়েছেন? ইমাম কাজিহানের উপর ফতোয়া দিয়েছেন। এতটুকু থাকবে।